বিবেক, আমাদের বিবেচনা কোন জিনিসকে সঠিক সিদ্ধান্ত করার জন্য কখনো যথেষ্ট কি নয়। যদি যথেষ্ট হইতো তাহলে আল্লাহ পয়গম্বর প্রেরণ করতেন না, আল্লাহ ওয়াহী নাযিল করতেন না। আমাদের বিবেক যেখানে শেষ হয়ে গেছে, বিবেক তার আগে আর ডিসিশন নিতে পারে না, সেখানে ওয়াহী সহযোগিতা করে, সেখানে কোরআন হাদিস সহযোগিতা কি করে। কোরআন হাদিসের আলোক ছাড়া কোন যুক্তি আর দর্শনের আলোকে আজরাইল বোঝা সম্ভব নয়, জিবরাইল বোঝা সম্ভব নয়, নবীর নবুয়ত বোঝা সম্ভব নয়, তোর বাবা যে এই লোক এটা বোঝা সম্ভব নয়, তোর মা যে তার বাড়ির থেকে জন্ম হয়েছ এটা যুক্তির আলোকে বোঝা কিছুতেই কি সম্ভব নয়। হালাল হারামের তুমি যুক্তির আলোকে বোঝা সম্ভব কি নয়। যুক্তির আলোকে কবর বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে মুনকার নকির বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে ময়দানে হাসর বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে তামার জমিন বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে এক বিগত মাথার উপরে সূর্য বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে আরশের ছায়ার নিচে স্থান পাওয়া এটা বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে তলোয়ার থেকে চুল থেকে সরু ফুলসরা বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে জাহান্নাম বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে জান্নাত বোঝা সম্ভব নয়, যুক্তির আলোকে আখিরাত বোঝা সম্ভব নয়। কে ভাই, আমি যে তালিকাগুলি দিলাম, আমি দেখে পেশে তু গুফতাম সখন তার সুইদাম, অল্প কয়েকটা দিলাম, এতে কি বুঝলেন? এগুলো যুক্তি দিয়ে বোঝানো সম্ভব হবে? যদি যুক্তির তারে চলো প্রথম, তোমার বংশই ঠিক নাই, কারণ কোন বাবাকে যুক্তি দিয়ে বোঝা সম্ভব কি না। আমি একটু মোটা তাজা, এই লোকটা মোটামুটি মোটা তাজা, সেই হিসাবে নিয়ে আমার আব্বা। কি ভাই, আমি একটু লম্বা চড়া, আমার আব্বা তার চেয়ে 1.5 হাত লম্বা, এতে বোঝা ইনি আমার কি আব্বা। আমার নাক উঁচু আর এই লোকটার নাক কি উঁচু, এই হিসাবে বুঝলে ইনি আমার কি আব্বা। আমার দাঁত যেরকম চড়া, এই লোকটার দাঁত এরকম চ্যাপটা, এতে বোঝা যায় ইনি আমার কি আব্বা। কোন যুক্তি আছে দেখে কি ভাই? তাহলে একদিন পথে আমি খুব কথা আস্তে আস্তে, আমি আসলে কথা বেশি বলবো না বোধ হয়। এই প্রথম এই কথার উপর একদিন পয়দা করতে হবে। আমাদের যুক্তি ভুল হইতে পারে, যুক্তি আমাদের চোখের দেখা ভুল হইতে পারে। কোরআন এবং হাদিসের আলোকে যাহা শুনবো সেখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কি নাই। তাহলে কোরআন হাদিসের আলোকে শুনলেন একজন মুমিন খারাপ হইতে হইতে যেখানে পৌঁছবে, একজন কাফের ভালো হইতে হইতে সেখানে পৌঁছতে পারবে না। বলেন এই কথার উপরে একদিন করেন, কিন্তু এতদিন ছিল না। এই কথার উপরে আমাদের অধিকাংশ লোকের একদিন কি নাই, বিশেষ করে যারা বুদ্ধি বিক্রি করে তাদের একদিন নাই। কিছু বুদ্ধিজীবী আছে, তাদের এই কথার উপরে একদিন কি নাই। বুদ্ধিজীবী কি ভাই? বুদ্ধিজীবী কাকে বলে? বুদ্ধির বিনিময়ে জীবিকা নির্বাহ করে। কি ভাই? সুপারির ব্যবসায়ী কাকে বলে? সুপারি বিক্রি করে আছে জীবিকা নির্বাহ কি করে। এরা বুদ্ধি বিক্রি করে করে খায়, শেষ পর্যন্ত বুদ্ধি এরকম শেষ হয়ে গেছে, এখন আর নিজেদের বাড়িতে বুদ্ধি নেই, পুরো হত বুদ্ধি হয়ে গেছে। এদের এই কথা বুঝে কি আসে না। আমাদের উস্তাদ হযরত মাওলানা ইদ্রিস সাহেব কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। রাস্তার পাশে একজন লোক পড়ে আছে, কালো কুশ্রী বিশ্রী, নাক কাটা, অন্ধ, চোখ নাই, কানে শোনে না, হাত নাই লুলা, পাও নাই পঙ্গু, অর্থাৎ তার কোনো ভালো দিক কিছুই কি নাই, কিন্তু নড়াচড়া করতেছে, রু আছে, নড়াচড়া করতেছে, কি আছে, রু আছে। আরেক লোক রাস্তার পাশে পড়ে আছে, হাত পাও নাক কান অঙ্গ প্রত্যঙ্গ চেহারা সুরত একেবারে যুবরা প্রিন্স, একেবারে দেখতে শুনতে ঠকের কানায়, কিন্তু রু নাই, কি নাই। এখন কোনটার দাম? ল্যাংড়া ছাগলের দাম বেশি না মরা হাতির দাম বেশি? ল্যাংড়া ছাগলের দাম বেশি না মরা হাতির দাম বেশি? তাহলে বেআমল মুমিন হলো ল্যাংড়া ছাগল, আর বেঈমান কাফের হলো যায় মোটা মরা হাতি। বুঝে আসছে?